হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতেই পেলে প্রথমেই আমি দেখালাম আলু ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি একটা মশলা তৈরি করছি, যেটা ছিল পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, জিরে, ধনে, লবণ, হলুদ এবং টমেটো সহযোগে মশলাটা আমি করেছি। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি, টাইটেল দেখে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি রান্না করছি। তো মুরগির স্কিন এবং ঠ্যাংগুলো, যেগুলো আমি আগের থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে। দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো 5 থেকে 7 মিনিট। দেখো কতটা ইয়ামি লাগছে দেখতে। এটা যতটা ইয়ামি লাগে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আগে থেকে ভেজে রাখা আলুগুলোও কিন্তু এবার আমি দিয়ে দিলাম। এবার আলু সহযোগে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যারা যারা এইগুলো খাও না তারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। আর আমি একটু বেশি ঝাল খাই, এর জন্য আমি সবাইকে সাজেস্ট করব একটু ঝাল যদি বেশি দেওয়া যায় তো এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কারণ ঝাল সহযোগে এগুলো রান্না করলে না অসাধারণ লাগে খেতে। তো দেখো ফাইনালি আমি জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি ঝোল হবে না, এটা মাখো মাখো টাইপের হবে। তো দেখো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখো জলটা কতটা, ঝোলটা গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে শাহি গরম মশলা। তো শাহি গরম মশলা দিয়ে এটাকে নামাবার পালা। ফাইনালি আমার রেডি হয়ে গেছে মুরগির স্কিন এবং ঠ্যাং। তো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এভাবে।